সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই অবগত আছেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কিছু কুচক্রী মহল গুজব রটাচ্ছেন। সকলেই এই বিষয়ে অবগত আছেন। ওনার ভেরিফাইড টুইটার আইডি হ্যাক করার মাধ্যমে কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। আপনারা সবাই অবগত আছেন মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের সুনামগঞ্জে শতাব্দীর ভয়াবহ বন্যায় 2022 সালে উনি মানবতার কল্যাণে মানবতার পাশে কীভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। শতাব্দীর বন্যায় আমার স্পষ্ট একটা ঘটনা মনে হচ্ছে। 2022 সালে উনি ওনার কোরবানির ঈদের যে কোরবানির পশুটা উনি আমাদের সুনামগঞ্জে কোরবানি দিয়েছিলেন। উনি মানবতার কল্যাণে দিন রাত্রি কাজ করে যাচ্ছেন। উনি আরও বলেছিলেন শুধু মানুষের পাশে নয়, 2022 সালের বন্যায় উনি পশু পাখির গোখাদ্যের ব্যবস্থা উনি করেছিলেন। তাছাড়াও আমরা দেখছি মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান কুড়িগ্রামে প্রায় 50 জনের অধিক মানুষ নৌকা দুর্ঘটনায় নিহত হয়েছিল, ওনাদের পাশে উনি দাঁড়িয়েছেন। আরও দেখেছি ঢাকার বিমান দুর্ঘটনায় মাইলস্টোনে শিক্ষার্থীদের পাশে উনি দাঁড়িয়েছেন। তাছাড়াও মানবতার কল্যাণে ডাক্তার শফিকুর রহমান দিন রাত্রি কাজ করে যাচ্ছে। এই মানবতার ফেরিওয়ালাকে নিয়ে যে ধরনের অপপ্রচার গুজব রটাচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই গুজব অপপ্রচারের বিরুদ্ধে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা গুজবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। আরেকটি আহ্বান জানাই মানবিক নেতা আগামীর বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমান আগামী 7 ফেব্রুয়ারি আমাদের সুনামগঞ্জে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। উক্ত জনসভায় দলমত নির্বিশেষে আমরা অংশগ্রহণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লাকে সমর্থন দিব, ডাক্তার শফিকুর রহমানকে সমর্থন দিব। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।